অনেককেই বলতে শুনেছি চালের রুটি বানাতে গেলে নাকি ঠিকমতো ফোলে না বা ঠান্ডা হয়ে গেলে নাকি শক্ত হয়ে যায়। সঠিক মাপ আর কিছু টিপস যদি ফলো করা হয় তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি প্রত্যেকটাই রুটি একদম নরম তুলতুলে আর ফুলকো ফুলকো তৈরি হবে। ইভেন ঠান্ডা হয়ে যাবার পরও একই রকম থাকবে। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো চালের রুটি। এই রুটিগুলো বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি। তবে রুটি বানানোর আগে জলের পরিমাণটা সঠিকভাবে নিতে হবে। তার জন্য একটা মেজারিং কাপ বা বাটির মাপ করে জলটা নিয়ে নিলেই সব থেকে বেশি সুবিধা হবে। আমি এখানে 2 কাপ চালের গুঁড়োর জন্য 3 কাপ জল ব্যবহার করছি। তাহলে চাল আর জলের রেশিওটা হবে 1 কাপ চালের গুঁড়োতে 1.5 কাপ জল। এই মাপে যদি চালের রুটি বানানো হয় তাহলে দেখবেন প্রতিবারেতেই একদম পারফেক্ট তৈরি হবে। এখন এই জলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ নুন। এবার একবার মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। জলটা যেন খুব ভালোভাবে ফোটে বা গরম হয় এটা একটু খেয়াল রাখতে হবে। জলটা ভালোভাবে ফুটে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আমি এখানে কেনা চালের গুঁড়ো ব্যবহার করছি, তবে আপনারা চাইলে বাড়িতে চালকে গুঁড়ো করেও ইউজ করতে পারেন। যেহেতু চালের আটা তাড়াতাড়ি জল টেনে নেয়, তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এইটাকে ঝটপট মিক্স করে নিতে হবে। এবার এটা মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এইটাকে একটা ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট সেদ্ধ করে নেব। 4 থেকে 5 মিনিট পর এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা খুন্তি বা স্প্যাচুলা করে এটাকে আবারও ভালো করে মিক্স করতে হবে। একদম সফট চালের রুটি বানাতে গেলে যেমন সঠিকভাবে জলের পরিমাণটা নেওয়া দরকার, তেমনভাবে চালের ডোটাকেও নরম করতে হবে। তাহলেই দেখবেন একদম পারফেক্ট চালের রুটি তৈরি হবে। আবারও একবার ঢাকা দিয়ে যতক্ষণ না এই ডোটা হাত ছোঁয়া ঠান্ডা হচ্ছে, অর্থাৎ হাত দিয়ে মাখা যাবে সেই মতো এটাকে ঠান্ডা করে নেব। কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পর এইটাকে একবার ওপর নিচ করে দিতে হবে। এবার এটাকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। মোটামুটি গরম থাকতে থাকতেই এটাকে ঢেলে নিতে হবে। এরপর মেখে নেওয়ার পালা। তবে গরম থাকতে থাকতেই কিন্তু চালের আটাটাকে মাখতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে মাখতে যেমন অসুবিধা হবে তেমন রুটিটা অতটা নরমও হবে না। আচ্ছা, এই মাখার সময়ও কিন্তু কোনো রকম এক্সট্রা চালের গুঁড়ো ব্যবহার করা যাবে না। এইভাবেই এটাকে মেখে নিতে হবে। যদি মনে হয় মাখতে গেলে হাতে লেগে যাচ্ছে বা গরম লাগছে, সেই ক্ষেত্রে কিছুটা জলের মধ্যে হাতটাকে ভিজিয়ে আবারও মাখতে হবে। ডোটা এরকম টাইটভাবে মেখে নেওয়ার পর এইটা থেকে রুটির মতো সাইজে এরকম ছোট ছোট লেচি কেটে নিতে হবে। গরম অবস্থায় আটাটাকে মেখে নেওয়ার কারণে লেচিটাও দেখুন কত সফট হয়েছে। সমস্ত লেচিগুলোই কেটে নেওয়ার পর একটা লেচিকে রেখে বাকিগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এবার একটা পরিষ্কার ভিজে কাপড় দিয়ে এগুলোকে চাপা দিয়ে দেব। তাহলে এগুলো ড্রাইও হয়ে যাবে না আর বেলতেও দেখবেন সুবিধা হবে। এবার রুটিটা বেলে নেওয়ার জন্য কিছুটা শুকনো চালের গুঁড়ো ডাস্টিং করে দিয়ে লেচিটাকে একটু হাত দিয়ে চেপে চেপে চারিদিকটা একটা গোলাকার শেপ দিয়ে দেব। আর বেলার সময় যতটুকু চালের গুঁড়ো প্রয়োজন ততটুকুই দিতে হবে। এই রুটিগুলো সাধারণত একটু পাতলা হয়, তাই ঠিক এরকম পাতলা করেই বেলতে হবে। লেচিগুলো কেটে নেওয়ার সময় একটু ছোট করে কেটে নিলে দেখবেন এগুলো যেমন বেলতেও সুবিধা হবে তেমন এরকম পাতলাও হবে। সমস্ত রুটিগুলোই আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার এইগুলোকে সেঁকে নেওয়ার জন্য তাওয়াটাকে আগে থেকেই খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার একটা রুটি তাওয়ার মধ্যে দিয়ে দেব। 30 থেকে 40 সেকেন্ড ওয়েট করার পর একটা পরিষ্কার কাপড় দিয়ে এইভাবে রুটিটাকে একটু চেপে চেপে সেঁকে নেব। একটা সাইড সেঁকা হয়ে গেলে অপর দিকটাকেও উল্টে দিয়ে সেম ভাবে সেঁকে নিতে হবে। আস্তে আস্তে দেখবেন রুটিটা এরকম ভাবে ফুলতে শুরু করেছে।
আর এই সময় আঁচটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে, তাহলে দেখবেন চারিদিকটাই সুন্দরভাবে ফুলবে আর রুটিটা পুড়েও যাবে না। একটা রুটি তৈরি হয়ে গেলে তাওয়াটাকে ভালো করে পরিষ্কার করে পরের রুটিটাও একইভাবে সেঁকে নেব। এইভাবে প্রত্যেকটা রুটি তৈরি করে নেওয়ার পর এবার এগুলোকে ডিম কষার সাথে পরিবেশন করে নিচ্ছি। আপনি যদি এটাকে 2 দিন রেখে খেতে চান তাহলে রুটিগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে একটা পরিষ্কার কাপড়ে মুড়ে এটাকে বাইরে রেখে দিতে পারেন। কোনো রকম শক্তও হবে না আর খারাপও হবে না। এইগুলো বানানো খুবই ইজি প্রসেস। আশা করি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়নি। আপনারা আর কি কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।